আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব একটি নতুন ভাইরাস ভেরিয়েন্ট নিয়ে, যার নাম হচ্ছে কোভিড ওমিক্রন এক্সভিভি। এই নতুন ভেরিয়েন্ট কি আগের চেয়ে বেশি বিপজ্জনক? এর লক্ষণগুলো কিভাবে বুঝবেন, আর কিভাবে আমরা এই ভাইরাস থেকে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে পারি? সাবধান হওয়ার সময় এখনই। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এটি আপনার ও আপনার পরিবারের জীবন রক্ষা করতে পারে। এক্সভিভি ভেরিয়েন্ট কি? এক্সভিভি হচ্ছে ওমিক্রন এর নতুন সাবভেরিয়েন্ট। এটি মূলত দুটি আলাদা সাবভেরিয়েন্টের মিলনে তৈরি একটি রিকম্বিনেন্ট ভাইরাস, VA210-1 এবং VA275। বিশেষজ্ঞরা বলেছেন এটি আগের তুলনায় অনেক বেশি সংক্রামক। এর প্রধান বৈশিষ্ট্য হলো দ্রুত ছড়িয়ে পড়া, অ্যান্টিবডি বা টিকা প্রতিরোধকে ফাঁকি দিতে পারা, কখনো কখনো উপসর্গ ছাড়াও সংক্রমণ ঘটতে পারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে ঘোষণা করেছে। লক্ষণসমূহ: এক্সভিভি এর উপসর্গগুলো অনেকটা সাধারণ ফ্লু বা ঠান্ডার মতো হলেও কিছু নির্দিষ্ট লক্ষণ লক্ষ্য করলে আপনাকে সতর্ক হতে হবে। সাধারণ লক্ষণ: গলা ব্যথা, নাক বন্ধ বা পানি পড়া, হালকা জ্বর, শুকনো কাশি, মাথা ব্যথা, শরীরে দুর্বলতা বা ক্লান্তি। কিছু ক্ষেত্রে লক্ষণগুলো আরো তীব্র হতে পারে: বুক ধড়ফড়, শ্বাসকষ্ট, ক্ষুধা-মন্দা, স্বাদ ও গন্ধের অনুভূতি কমে যাওয়া। বাচ্চা, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের ক্ষেত্রে এই ভাইরাস বেশি বিপজ্জনক হতে পারে, বিশেষ করে যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা বা ক্যান্সার রয়েছে। সংক্রমণ কিভাবে ছড়ায়? এক্সভিভি ভাইরাস মূলত ছড়ায় একজন আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি বা ঘনিষ্ঠ সংস্পর্শ থেকে, বিশেষ করে ঘনবসতিপূর্ণ জায়গায় যেখানে মাস্ক ব্যবহার করা হয় না বা হাত ধোয়ার অভ্যাস নেই, সেখানেই ঝুঁকি সবচেয়ে বেশি। এছাড়া আক্রান্ত ব্যক্তি যদি কোনো বস্তু স্পর্শ করে এবং আপনি তা স্পর্শ করে চোখ, মুখ বা নাক স্পর্শ করেন, তাহলেও সংক্রমণ হতে পারে। নিজেকে ও পরিবারকে রক্ষা করার উপায়। এখন আসুন জেনে নেই কিভাবে আমরা এক্সভিভি থেকে নিজেকে বাঁচাতে পারি। 1. হাত ধোয়া ও স্যানিটাইজেশন। প্রতিবার বাইরে থেকে এসে অথবা খাবার খাওয়ার আগে সাবান দিয়ে ভালোভাবে 20 সেকেন্ড ধরে হাত মুখ ধুতে হবে। 2. মাস্ক পরা। বিশেষ করে বাজার, হাসপাতাল, গণপরিবহন, স্কুল, কলেজ বা জনসমাগম স্থলে মাস্ক ব্যবহার করা অত্যন্ত জরুরি। 3. সামাজিক দূরত্ব বজায় রাখা। অতিরিক্ত ভিড় এড়িয়ে চলুন এবং 3 ফুট দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। 4. অসুস্থ হলে ঘরে থাকুন। আপনার হালকা উপসর্গ থাকলেও বাইরে না গিয়ে বিশ্রামে থাকুন এবং প্রয়োজনে কোভিড টেস্ট করান। 5. টিকা ও বুস্টার ডোজ। যাদের এখনো কোভিড টিকার বুস্টার ডোজ নেওয়া হয়নি, তারা দ্রুত তা গ্রহণ করুন। টিকা ভাইরাসের মারাত্মক প্রভাব থেকে আমাদের অনেকটা সুরক্ষা দেয়। 6. ইমিউনিটি বাড়ানো। ভিটামিন সি, দুধ, ফলমূল, আদা, রসুন, হলুদ এগুলোর মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান। 7. মানসিক চাপ কমান ও পর্যাপ্ত ঘুম। মানসিক চাপ রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে। পর্যাপ্ত ঘুম ও ধ্যানের মাধ্যমে শরীরকে রিল্যাক্স রাখুন। এখন কখন ডাক্তার দেখানো উচিত বা জরুরি? যদি আপনার বা আপনার পরিবারের কারো মধ্যে নিচের যে কোনো একটি লক্ষণ দেখা দেয়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। জ্বর 3 দিনেও না কমা, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অক্সিজেন স্যাচুরেশন 93% নিচে চলে আসা, বাচ্চার অতিরিক্ত ঘুম বা খাওয়ার অরুচি। আপনার পাশে থাকা হাসপাতাল বা করোনা সেন্টারে যোগাযোগ করুন এবং নিজেকে আইসোলেট করুন। বন্ধুরা, কোভিড এখনো শেষ হয়ে যায়নি। ওমিক্রন এক্সভিভি আমাদের নতুন করে সতর্ক হতে বাধ্য করছে। আমরা যদি সচেতন হই, তাহলে অনেক বড় বিপদ এড়ানো সম্ভব। আপনারা যদি এই ভিডিও থেকে উপকার পান, তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও সচেতন হতে পারে। আর হিলিং টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।